কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় খতিয়ানভুক্ত জমি দখলের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চক্র। সোমবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে বলেন, দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে বৃহত্তর পাহাড়তলীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আব্দুল হক নুরি। কিন্তু কিছুদিন আগে কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে একটি কুচক্রী মহল চলাচলের রাস্তার নামে জমি দখল নেয়ার অপচেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে চক্রটি আমি সহ আমার আত্মীয় স্বজনদের হুমকি প্রদান করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার খবরে তারা ক্ষিপ্ত হয়ে নানাভাবে সম্মানহানির অপচেষ্টা করে আসছিল। এগুলা সবগুলা দলিল আমি যাদের কাছ থেকে ক্রয় করেছি, বায়া দলিল সহ অনেক দলিলাদি আমার কাছে রয়েছে। এখানে তারা আমার খতিয়ানভুক্ত রাস্তার উপর দিয়ে, জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়ার কথা বলে আমার বিভিন্নভাবে হস্তক্ষেপ করতেছে। কারণ আসল ভূমিদস্যুরা ওখানে ভিতরে রয়ে গেছে, বের হচ্ছে না। তারা ওখানে বিভিন্ন বাগান সাগান করে আমার বিআই বদি আলমের জায়গা আত্মসাৎ করেছে, অনেক বাগান কেটে ফেলেছে এবং তাদের মাটিগুলো এসে আমার জায়গা, আমার ঘরগুলো ডুবে যাচ্ছে। আমি বারবার তাদেরকে বললে তারা আমার কথা শুনে না। এভাবেই যে আমার সাথে ষড়যন্ত্র করতেছে, এটা হলো যে আমি দীর্ঘদিন যাবৎ পাহাড়তলীর নেতৃত্ব দিয়েছিলাম। দীর্ঘ ৩৬ বছর আমি পাহাড়তলীতে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছি। কারণ ওখানে তখন রাহাজানি ছিল, মানুষ ঢুকতে পারতো না। আমাকে কয়েকবার হত্যা করার চেষ্টা করেছে। আপনারা দেখেন, আমার শরীর দেখেন, আমাকে ছুরি মেরেছে, কিরিচ দিয়ে কুপিয়েছে। আমাদের যদি রাস্তা দিতে হয়, আমরা প্রশাসনকে রাস্তা দিব। প্রশাসন আসুক বা কমিশনার, চেয়ারম্যান এরা আসুক, এদের সাথে আমরা কথা বলে যা করতে হয় আমরা সেই রকম একটা ব্যবস্থা নিব। কিন্তু তারা আমাদের সেই কথায় কর্ণপাত না করে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে জোর করে আমাদের রাস্তা, আমাদের জায়গা দখল করে রাস্তার নামে আমাদের ৩ ফুট ৪ ফুট রাস্তা নেওয়ার এর একটা ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, CCN।